আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আমি অথেন্টিক উপায়ে হান্ডি গোশ রেসিপি নিয়ে চলে এসেছি। আমি মাটির হাঁড়িতে হান্ডি গোশ রেসিপি করে আপনাদেরকে দেখাবো এবং এক এক করে রেসিপি আমি শেয়ার করব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি স্ক্রিনে লিখে দিচ্ছি কি পরিমাণে আমি মশলা দিচ্ছি, সবগুলো আইটেম এক এক করে লিখে দিচ্ছি। আপনারা ঠিক এভাবেই আমার মতো রান্না করবেন, একদমই দোকানের মতো হবে, অথেন্টিক হবে এই রেসিপিটা। এটা আমি মাটির হাঁড়িতে এই রেসিপিটা তৈরি করব। আমি মাটির হাঁড়িটা ঠিক 1 ঘন্টা 20 মিনিটের জন্য চুলায় রান্না করব। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি কি কি দিচ্ছি, পরিমাণটাও আমি লিখে দিচ্ছি। আজকে আমি বেশি কথা বলবো না, আমি জাস্ট আপনাদেরকে রান্না করে খাওয়াবো বা রেসিপি শেয়ার করব। বন্ধুরা, যদি আমার এই ভিডিওটার কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আমাকে সাপোর্ট করুন এবং আমার ভিডিওটাকে শেয়ার দিন, আমার চ্যানেলের সাথে থাকুন। আর যারা নতুন আমার চ্যানেলে আজকে করছেন, প্লিজ আমাকে সাবস্ক্রাইব করুন এবং আমার পাশে থাকুন, আমাকে উৎসাহ দিন, আমাকে সহযোগিতা করুন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমাকে অনেক দিন থেকে সাপোর্ট করছেন এবং আমার চ্যানেলের সাথে আছেন। আমার ইতিরঙ্ক পেজে একটি লাইক এবং একটি ফলো দিয়ে দিন ফেসবুক পেজে। তাহলে চলুন এক এক করে দেখি রান্নার প্রসেসটা। আমি এই রান্নাটা গ্যাসের চুলায় করছি। দেখুন, যখনই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তখনই একটু লিক হয়ে বাতাস বের হতে থাকবে হাঁড়ি থেকে। আমি এখন হাঁড়িটাকে খুলে ফেলছি। দেখুন সিলটা, এবং সিলটা খোলার পরে এত সুন্দর একটি অ্যারোমা এসছে। সত্যি আপনারা যদি কাছে থাকতেন তাহলে হয়তো বুঝতেন যে কী পরিমাণ মজার একটি অ্যারোমা এসছে। এই অ্যারোমার গন্ধেই তো মানুষ পাগল হয়ে খাবে। এবং রান্নাটাও খুব ভালো হয়েছে, কালারটা হয়েছে অসাধারণ। বন্ধুরা, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন যারা নতুন করেছেন এবং আমাকে সাপোর্ট করুন। তাহলে আজকের জন্য আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমরা এই হান্ডি গোশ খিচুড়ি দিয়ে খেয়েছি, ভুনা খিচুড়ি দিয়ে, এবং অসাধারণ লেগেছে খেতে। হয়ে গেছে। মানে ওই গন্ধটা বুঝছো, মশলার গন্ধ। মশলা না, সরিষার তেল গন্ধ।